সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এমএস ব্লগস অফ বেস। কেমন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে গাড়ি কিছু কাজ করাবো। গাড়ি কিছু সমস্যা দেখা দিছে, সেটা হচ্ছে ইঞ্জিনে। সেটা যেতে যেতে বলতেছি। আর আর কি সমস্যা হয়েছে সেটা বলি। তো আগে দেখতে পাচ্ছেন বাইকে কি অবস্থা। গাড়ি একদম ময়লা, একদম ভরে গেছে। কারণ বাইকটা বৃষ্টিতে বাইরে ছিল, তার বাইকটা ওয়াশ করা হয় নাই। তো বাইক একদম ময়লা হয়ে গেছে। তো বাইকটাকে ওয়াশ করব। তো তারপরে হচ্ছে ইন্ডিকেটার একদম এটা ভেঙে গেছে, দুই পাশেরটা ভেঙে গেছে, এই দুটো চেঞ্জ করব। তো এটা করব হচ্ছে পাবনা বাইক পার্লারে। তো এখন যাব হচ্ছে পাবনাতে। তার আগে হচ্ছে বাইকটা ওয়াশ করব, আর সেটা ওয়াশ করব হচ্ছে টেবুনিয়া আতিক ভাইয়ের বাইক ওয়াশ সেখানে। সবাই থাকে ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকুন, সবাই ভিডিও এনজয় করতে থাকুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেলবেন, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। তো কথা না বলে এখন রওনা দেই। তো বাকি কথা যেতে যেতে বলি। তো বাইকে যেটা ইঞ্জিনের সমস্যা হয়েছে বললাম, সেটা হচ্ছে 5 গিয়ারে দেওয়ার পরে, মানে যখন একটা গাড়ি ওভারটেক করতে যাব, মানে একটু পিক আপ একটু বেশি টানি, তখন ওই কীরকম একটা ইঞ্জিনে ওখানে একটা কে 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 শব্দ হয়। মানে কে 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 মানে এক ধরনের একটা শব্দ হয়। কেন এই শব্দটা হয় সেটা আগে দেখব। মানে 3 গিয়ারে দেওয়ার পরে এরকম শব্দটা হয়, মানে 4 গিয়ারে, যে কোনো গিয়ারে দেওয়ার পরে এরকম শব্দটা হয়। আর বিশেষ করে যখন ফুল, মানে গিয়ার হচ্ছে 5টা, যখন 5টায় যখন গিয়ার দেওয়ার পরে যখন এরকমভাবে টানা হয়, মানে পিক আপটা টানে, তখন এই শব্দটা হয়। তো কেন এই শব্দটা হয় সেটা আগে দেখব। তো ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে কিনা, প্রবলেম হয়েছে কিনা। তো সবই থাকে ভিডিওটাকে স্কিপ করবেন না। তো ফাইনালি গাড়ি ধোয়া হলো, এখন যাবো হচ্ছে বাইক পার্লারে। তো এখন ইন্ডিকেটার দেখবো, দেখি কোনটা ভালো লাগে। তো এই হচ্ছে আপনার বাইক পার্লার, এটা হচ্ছে আতিক ভাই, শান্ত ভাই দোকান। তো ইন্ডিকেটার লাগবে ভিতরে। না 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 না, হ্যাঁ হ্যাঁ। তো এটা এখন জ্বালাবো। তো জ্বালানোর পর লাগানোর পর তারপরে আপনাদের দেখাবো ফাইনাল লুক। গাড়ি হচ্ছে যে কাজ করলাম সেখানে দেখাতে পারি নাই কী কী কাজ করালাম। তো এখন আমি হচ্ছে টেবুনে ফার্মে আসছি, এটা হচ্ছে একটা ফাঁকা জায়গায় আসছি। তো গাড়ি কী কাজ করলাম সেটা হচ্ছে পিছে ইন্ডিকেটার লাগালাম। তো দেখতেই পাচ্ছেন পিছের লুকটা অরিজিনাল, মানে যে লুকটা সেটা চেঞ্জ হয়ে অন্য একটা লুক হয়েছে। তো এটা হচ্ছে কেটিএমের মতন লাগতেছে। তো এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে কার্বনের ইন্ডিকেটার লাগাইছি। আর ইমার্জেন্সিভাবে মানে একভাবে জ্বলে আসে, যার কারণ হচ্ছে যে ইন্ডিকেটারের যে একটা আবার ডিপারের লাইট সেটা দেখাই সামনে জ্বলতেছে। তো এই লাইটটা হচ্ছে চেঞ্জ করার পর, মানে যদি অরিজিনাল যে লাইটটা ছিল সেটা যদি লাগাই, আর ভিতরে একটা তার আছে, সেটা চেঞ্জ করে দিলে পরে এটা হচ্ছে আপ ডাউন করবে, ইমার্জেন্সি আপ ডাউন করবে। তো আর যেটা মেন কাজ সেটা হচ্ছে ইঞ্জিলে যেটা কাজ সেটা হচ্ছে পিস্টনের সমস্যা হয়েছে, যার কারণে সেটা সময় নিয়ে কাজ করাতে হবে। তো সেটা আলাদা একটা ভিডিও করব, তো দেখতে তো পাবেন। আরেকটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে স্টিকারটা, সামনের স্টিকার হচ্ছে চেঞ্জ করা হয়েছে, মানে বাইক ওয়াশ করার সময় এটা উঠে গেছিলো, তো এটা অরিজিনাল লাগানো হয়েছে। তো এই তো আদার্স টুকিটাকি কাজ করালাম। তো কুরমাইদের আগে বাইকে মডিফাই করলাম, বাইকে একটু কাজ করালাম। তো বাইকে একটু সাজ দিলাম। তো পিছের লুকটা অরিজিনাল অনেক সুন্দর লাগতেছে, মানে ছোট্ট একটু লাগাইছি, কারণ পিছে ব্যাগ ম্যাগ লাগানো, মানে ঝোলানো হয়, পিছে হচ্ছে একটু করা হয়, যার কারণে ছোটোখাটো লাগালাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। তো এই তো ভিডিওটা বেশি বড় করতেছে না, ভিডিও এখানে শেষ করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে ফেলবেন, আর ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।